আজকে আমরা ক্লাস 9 এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি 9 এর 11 দাগের প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটিতে বলেছে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এবি গ্রেটার দেন ডিসি, ই এবং এফ যথাক্রমে কর্ণদ্বয় এসি ও বিডি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে কি ইএফ সমান হাফ অফ এবি মাইনাস ডিসি। তো ছবিটা হবে এরকম, এই হচ্ছে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল হচ্ছে ডিসি আর এবি হচ্ছে ডিসির থেকে বড়। ই এবং এফ হচ্ছে এই কর্ণদ্বয়, ই হচ্ছে এসি এর হচ্ছে মধ্যবিন্দু এবং এফ হচ্ছে বিডি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ই এফটা হাফ অফ এবি মাইনাস ডিসি, মানে এবি থেকে ডিসি বাদ দিলে যা হয় তার অর্ধেক। এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের ছবি দেখে কি মনে হচ্ছে? ছবি দেখে মনে হচ্ছে যে ইএফটা যেন এবির সমান্তরাল, ইএফটা এবিরও সমান্তরাল এবং ডিসির সমান্তরাল, এটা ছবি দেখে মনে হচ্ছে। কিন্তু এখানে প্রদত্তে কিন্তু কোথাও বলা নেই, কোনো জায়গাতে ক্লুও নেই যে ইএফটা এবি এবং ডিসির সমান্তরাল। কেবলমাত্র প্রমাণ করতে বলেছে যে ইএফ সমান হচ্ছে এই টার্মটা হাফ অফ এবি মাইনাস ডিসি। কিন্তু সাপোজ ধরা যাক এই প্রমাণটা এরকম না দিয়ে এখানে কোশ্চেন দেওয়া হলো যে প্রমাণ করো ই এফ হচ্ছে সমান্তরাল এবি, তখন কিন্তু তোমরা কিভাবে করো? প্র্যাকটিক্যালি কিন্তু ই এফটা এবির সমান্তরাল হবে এবং ডিসিরও সমান্তরাল হবে। তো আমরা এই প্রমাণটাও দেখাবো যে ই এফটা এবির সমান্তরাল। আমি এই প্রমাণটা একটু অন্যভাবে করব, সবাই যেভাবে করেছেন আমি বিভিন্ন জনের দেখেছি যে বিভিন্ন জন তারা একটা মেথডে করেছেন, সেই মেথডে না গিয়ে আমি একটু অন্যভাবে করছি। কারণ আমি ছেলেদেরকে এভাবেই উদ্বুদ্ধ করি তারা যেন তাদের বেস্ট থিঙ্কিংটা দেয়, বেস্ট থটটা দিয়ে একটা জ্যামিতিক প্রমাণ করে। জ্যামিতিক প্রমাণ কিন্তু একটা একটা ইন্টারেস্টিং টপিক, এটা ইন্টারেস্টিং স্কিল। এই প্রমাণটা থাকলে বৌদ্ধিক যে বিচার বিবেচনা সেটা কিন্তু তাদের বেশ স্ট্রং হয়। আর এখানেই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ে, কারণ তারা জ্যামিতিক প্রমাণগুলোকে একেবারে এড়িয়ে চলতে ভয় পায়, এড়িয়ে চলতে চেষ্টা করে। তারা ভাবে যে এটাকে মুখস্থ করে লিখে দিলেই বোধহয় কাজ আমাদের ঝামেলা চুকে যায়। কিন্তু এটাকে যদি তারা একটু থিঙ্কিং করে, একটু থট করে, একটু শিখে, একটু জানে, একটু বুঝতে পারে, তাহলে কিন্তু এটা তাদের ভবিষ্যৎ জীবনে প্রচুর কাজ দেবে। এটা ম্যাথামেটিক্সের যৌক্তিক বা বৌদ্ধিক বিকাশের একটা পন্থা বলা যেতে পারে, একটা টুল হিসাবে এটাকে নেওয়া যেতে পারে। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা এটা একটু অন্য পদ্ধতিতে করব। আর আমি আশা করব তোমরা সমস্ত পদ্ধতিগুলো, যৌক্তিক ভঙ্গিমাগুলোকে বিচার বিশ্লেষণ করবে, যেগুলো কেমন করে এই যুক্তিগুলোকে সাজানো হচ্ছে। তো চলো, আমাদের মেন প্রমাণের আগে যে বিষয়গুলো মূল দরকার সেটা হচ্ছে প্রদত্ত এবং হচ্ছে কি প্রমাণ করতে হবে সেটা লিখে ফেলা। তো প্রদত্ত এবং কি প্রমাণ করতে হবে সেটা আমরা লিখে ফেলি। এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি এবং এবি গ্রেটার দেন ডিসি। এখানে বলতে গিয়ে একটু বলে নিই, এই যে এবি গ্রেটার দেন ডিসি দিয়েছে তার কারণ এই যে প্রমাণটা করতে হবে ই এফ সমান হাফ অফ এবি মাইনাস ডিসি, মানে বড় থেকে ছোটটা বাদ। তাহলে কোনটা বড় সেটাকে আমাকে আগে বলে দিতে হবে। এখন প্রশ্নটা এভাবে না দিয়ে প্রশ্নটা যদি অন্যরকম ভাবে দেওয়া হতো, আমি প্রশ্ন এখান থেকে অনেক রকমের প্রশ্ন আসতে পারে। তো আমি 2-3টে প্রশ্ন আমি এই প্রদত্ত এবং কি প্রমাণ করতে হবে এটা লিখে ফেলার পরে 2-3 ধরনের, মানে যত রকম প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন হবে আমার মনে হচ্ছে সেটা আমি এখানে লিখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবে। তো সবেরই উত্তর কিন্তু এই যে আমরা উত্তরটা করছি এটাই হবে, দুটো একটা জায়গায় একটু চেঞ্জ ছাড়া বাকি উত্তরটা প্রায় একই থাকবে। এটা লেখার পরে এবারে কি দেওয়া আছে, ই এবং এফ যথাক্রমে হচ্ছে কর্ণদ্বয় এসি ও বিডি এর মধ্যবিন্দু। তাহলে এটা লিখি ই ও এফ যথাক্রমে এসি ও বিডি এর মধ্যবিন্দু। কি প্রমাণ করতে হবে? না, প্রমাণ করতে হবে যে ই এফ ইজ ইকুয়াল টু হাফ অফ এ বি মাইনাস ডিসি। এবার দেখছি আমরা এর আর কি কি প্রশ্ন হতে পারে। প্রশ্ন অল্টারনেটিভ কোশ্চেন। 1 নম্বর,
এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি ই কমা এফ যথাক্রমে এসি ও বিডি এর মধ্যবিন্দু। প্রমাণ করো যে ই এফ সমান হাফ অফ এবি অন্তর্ফল ডিসি। এই চিহ্নটা হচ্ছে অন্তর্ফলের চিহ্ন। অন্তর্ফল মানে হচ্ছে কি না, যে বড় যদি এবি আর ডিসি অন্তর্ফল বের করো। কথাটার মানে হচ্ছে এবি ও ডিসি এর অন্তর্ফল, নট বিয়োগফল। ঠিক আছে, অন্তর্ফল মানে হচ্ছে যে বড় থেকে ছোট বাদ দিতে হবে। আরেকটা কোশ্চেন হতে পারে কি, এবিসিডি ট্রাপিজিয়ামে সব ঠিক থাকবে, মধ্যবিন্দু প্রমাণ করো যে কি হবে ই এফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি এবং ওইটা ই এফ সমান হাফ অফ এবি অন্তর্ফল ডিসি। আবার এরকমও কোশ্চেন যদি হয় তাহলে তোমরা প্রমাণ করে দেখবে যে কিভাবে প্রমাণ করতে পারো, এটা প্রমাণ করতে পারো কিনা। কি না, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং ই হলো এসি কর্ণের মধ্যবিন্দু। ই এফ সমান্তরাল এবি এটা বলে দেওয়া আছে, অর্থাৎ এফটা যে মধ্যবিন্দু সেটা কিন্তু বলা নেই, কিন্তু ই এফ এবির যে সমান্তরাল সেটা বলা আছে। প্রমাণ কি করতে হবে না, প্রমাণ করতে হবে যে ই এফ ইজ ইকুয়ালস টু হাফ অফ এবি মাইনাস ডিসি। এখানে মাইনাস দিচ্ছি, যেখানে লিখে দেব যেখানে এবি গ্রেটার দেন ডিসি। আমি এর সাথেই আর একটি প্রমাণ তোমাদের করতে দেব, যেটা হচ্ছে গিয়ে এই যে বক্তব্যের বিপরীত বক্তব্য। ঠিক আছে, তো বিপরীত বক্তব্যটা তোমরা প্রমাণ করার চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই পরের কোনো ভিডিওতে এটা প্রমাণ করে দেখিয়ে দেব। তো এর বিপরীত বক্তব্যটা কি, এর বিপরীত বক্তব্যটা এরকম হবে যে এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি, এসি ও বিডি কর্ণের উপর ই ও এফ যথাক্রমে এমন দুটি বিন্দু যে ই এফ সমান হাফ অফ এবি মাইনাস ডিসি। যেখানে বলে দিচ্ছি আমরা যে এবি গ্রেটার দেন ডিসি। তাহলে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে তোমাদের, ই ও এফ হলো এসি ও বিডি এর যথাক্রমে, ঠিক আছে, যথাক্রমে এসি ও বিডি এর মধ্যবিন্দু। এটি হচ্ছে বিপরীত উপপাদ্য, অর্থাৎ বলে দেওয়া আছে যে ইএফটা এই রিলেশনটাকে হোল্ড করে, তাহলে প্রমাণ করতে হবে যে ইএফ হচ্ছে মধ্যবিন্দু। তো আমাদের এখানে বলা ছিল যে ইএফ হচ্ছে মধ্যবিন্দু, ঠিক বিপরীত আমাদের প্রমাণ করতে হবে যে ইএফটা মধ্যবিন্দু হবে, এটা প্রমাণ করতে হবে। তো যাই হোক, এটা চেষ্টা করবে। তা আজকে আমরা এইটি প্রমাণ এখন করতে যাচ্ছি। তো প্রমাণের জন্য ছবিটাকে আমরা আবার এখানে এঁকে ফেলেছি, প্রমাণ আমরা করব। তো প্রমাণের জন্য আমরা একটা অঙ্কন করব, এই প্রমাণটার আগে আমরা কিন্তু একটা অঙ্কন করব। তাহলে এখানে প্রমাণ না লিখে আমরা লিখছি অঙ্কন। অঙ্কনটা হচ্ছে ই বিন্দু দিয়ে আমরা এবি এবং ডিসি এর একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, যা এডি বাহুকে পি বিন্দুতে, বিডি বাহুকে কিউ বিন্দুতে এবং বিসি বাহুকে আর বিন্দুতে ছেদ করবে। ই বিন্দু দিয়ে এবি বাহুর, দেখো এখানে এবি বাহু বলা যায় আর ডিসি বাহু বলা একই ব্যাপার। হ্যাঁ, কারণ এবি এবং ডিসি উভয়ই সমান্তরাল, তাহলে এবি বাহু সমান্তরাল বলা যায়, ডিসি বাহু সমান্তরাল বলা একই ব্যাপার। এবি বাহুর সমান্তরাল সরল রেখা এডি কে পি বিন্দুতে, বিডি কে কিউ বিন্দুতে এবং বিসি কে আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম আর।
আমি এইভাবে প্রমাণটি করতে যাচ্ছি এই কারণে, তোমাদের কল্পনা শক্তিটাকে মজবুত করার জন্য। কারণ তোমরা অনেকেই কনফিউজ হয়ে যেতে পারো যে ইএফটা তো ইএফ এর উপরেই তো পি আর এই সরলরেখাটা যেটা আঁকলাম সেটাই পড়েছে, তাহলে আবার নতুন করে এই বিন্দুটাকে কিউ নাম দিয়েছি কেন, এই নামটা তো এফ আছে। এভাবে কনফিউজড হবে না, কারণ দেখো ইএফটা কিন্তু প্র্যাকটিক্যালি এবির সাথে সমান্তরাল হবেই, কিন্তু সেটা আমাদের প্রমাণ করতে হবে, এখনো প্রমাণিত নয়। তা যেহেতু আমাদের এ ব্যাপারটা এখনো জানা নেই, মানে হবে কি হবে না সেটা যেহেতু এখনো প্রমাণ করিনি, তাই এর সম্পর্কে আমাদের জানা নেই। তা আমাদের ধারণা মাত্র যে এটা একটা সমান্তরাল হবে, তাই সমান্তরাল আগে থেকেই এঁকে রেখেছি। এটা অন্যভাবেও সমান্তরাল না এঁকে আমরা এভাবে একটু বাঁকিয়েও আঁকতে পারতাম, কিন্তু আমরা যেটা ড্রয়িং করলাম এখানে, এই যে পি কিউ আর এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা কিন্তু আমরা ই বিন্দু দিয়ে এ বি এর সমান্তরালই আঁকলাম। তাই আমরা যেহেতু জানি না যে ইএফটা এটা সমান্তরাল হবে কিনা, তাহলে এই ইএফটা অন্যরকম বেঁকে এফ বিন্দুটা অন্য জায়গাতে থাকতে পারতো। সেই কারণে আমরা নামকরণ করেছি কি যে এই সমান্তরাল যে সরলরেখাটা এঁকেছি তা এডিকে পি বিন্দুতে এবং বিডিকে কিউ বিন্দুতে, সেটাই যে এফ হবে সেটা আমরা দেখাবো, একটু পরেই দেখাবো। এবং বিসি কে আর বিন্দুতে ছেদ করেছি। ক্লিয়ার? এইবারে আমরা প্রমাণে যাচ্ছি। মানে ক্ষেত্রে দেখো ত্রিভুজ এ ডিসি বা এসিডি যাই হোক, এই ত্রিভুজটার এখন কিন্তু মধ্যবিন্দুটা বলে দেওয়া আছে, এটা প্রদত্ত দেওয়া আছে, আমাদের গিভেন কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে কিন্তু এসি এর মধ্যবিন্দু। আবার আমরা অঙ্কন করে পেলাম কি পিটা এই সরলরেখা সমান্তরাল, মানে পিটা হচ্ছে ডিসিরও সমান্তরাল। এখন আমরা ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের বিপরীত উপপাদ্য থেকে কি জানি, যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহু সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, মানে তৃতীয় বাহুর মধ্যবিন্দুতে ছেদ করবে। তার মানে ত্রিভুজ এডিসি এর এসি বাহুর মধ্যবিন্দু ই এবং পিই সমান্তরাল কি না ডিসি। যেহেতু প্রদত্ত এটা, যেহেতু পি অঙ্কন থেকে কি পাই, অঙ্কন থেকে পাই পিই সমান্তরাল এ বি, দিস ইমপ্লাই পিই সমান্তরাল ডিসি। কারণ হচ্ছে এ বি, কারণ আরো লিখে দিতে পারো এ বি সমান্তরাল ডিসি। অতএব আমরা এটা বলতে পারি যে পি হলো এডি বাহুর মধ্যবিন্দু। কারণ কি না, মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তাহলে আমরা পেয়ে গেলাম পি হচ্ছে এডি এর মধ্যবিন্দু। এবারে এই ত্রিভুজে আসা যাক। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এডি বাহুর মধ্যবিন্দু পি, এখনই প্রমাণ করলাম এডি বাহুর মধ্যবিন্দু পি। আবার পি কিউ, পি কিউ কিন্তু এবির সমান্তরাল সরলরেখা, আমরা অঙ্কন থেকে পেয়েছি, এটা অঙ্কন করেছি, পি কিউ কিন্তু এবি বাহুর সমান্তরাল সরলরেখা। তাহলে কিউ কি হবে, বিডি বাহুর মধ্যবিন্দু। ছবিটাকে আমরা একটু নিচে আবার এঁকে নিই। এ বি ডি এস, এডি বাহুর মধ্যবিন্দু পি এবং পি কিউ সমান্তরাল কি হবে, এ বি হবে, এটা অঙ্কন থেকে পাচ্ছি। অতএব কিউ হলো বিটি এর মধ্যবিন্দু, সেই একই মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তাহলে দেখো কিউটা বিডির মধ্যবিন্দু, আবার এফও কিন্তু প্রদত্ত আছে বিডির মধ্যবিন্দু। আর প্রদত্ত আছে যে এফ হলো বিডি এর মধ্যবিন্দু। অতএব কিউ আর এফ হচ্ছে ইকুইভ্যালেন্ট, মানে কিউ ও যা এফও তা একই, একটাই বিন্দু। তাহলে এবার আবার এই ত্রিভুজ কি বিসিডি ত্রিভুজ, ত্রিভুজ বিসিডি এর আমরা পরপর একটার পর একটা করে ত্রিভুজ যাচ্ছি। এখানে প্রথমে এই ত্রিভুজটা ধরলাম, তারপরে এই ত্রিভুজটা ধরলাম, তারপরে আবার এই ত্রিভুজটা ধরলাম। তাহলে ত্রিভুজ বিসিডি এর বিডি বাহুর মধ্যবিন্দুকে হলো কিউ বা এফ, যে কোনো কিছু লিখতে পারো, ঠিক আছে।
এবং কিউ আর সমান্তরাল কিন্তু ডিসি, এটা অঙ্কন থেকে। অতএব আর কি হবে, আর হলো বিসি বাহুর মধ্যবিন্দু। দেখো এই যে তিনটে জিনিস পাওয়া গেল, এক পি হলো এডি বাহুর মধ্যবিন্দু, কিউ হলো বিডি বাহুর মধ্যবিন্দু, আর হলো বিসি বাহুর মধ্যবিন্দু। তার মানে এই অংশটা পিইটা হাফ অফ ডিসি, আবার এফ আরটাও হাফ অফ ডিসি, আবার ই কিউ সরি পি কিউটা হাফ অফ এবি। এগুলো লিখে ফেলি। সুতরাং কি কি পাবো না, পিই, এই পিই হচ্ছে হাফ অফ ডিসি, পিই সমান হাফ অফ ডিসি 1 নম্বর। আর কি পাবো, পি কিউ সমান হাফ অফ এবি, পি কিউ সমান হাফ অফ এবি। আর কি পাবো না, এফ আর সমান হাফ অফ ডিসি। এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে পিই এবং এফ আর এই দুজনের দৈর্ঘ্য সমান, পিই সমান এফ আর, তাহলে আমাদের পি আর এর ভ্যালু কত হবে না, পি আর সমান হবে হাফ অফ এবি প্লাস ডিসি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি ছিল না, হাফ অফ সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের যোগফল গুণিতক তাদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এই হাফ অফ সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের যোগফলটা মানে কত, পি আর। তাহলে আমাদের পি আর এর মান দেওয়া থাকলে, অর্থাৎ গড় দৈর্ঘ্য দেওয়া থাকলে গড় দৈর্ঘ্য গুণিতক লম্ব দূরত্ব। এই এফার টেফার আর বাকিগুলো দরকার নেই, এগুলো আর দরকার নেই। ঠিক আছে, আমাদের কিন্তু প্রমাণ প্রায় হয়েই গেছে। কি করব আমরা, আমরা জাস্ট এইটার থেকে এইটা বাদ দিয়ে দেবো, দেখো হয়ে গেছে। তাহলে কি আমরা করবো না, পি কিউ মাইনাস পিই সমান হাফ অফ এ বি মাইনাস হাফ অফ ডিসি। দিস ইমপ্লাই দেখো পি কিউ মাইনাস পিই কত হবে, পি কিউ থেকে পিই বাদ, তাহলে কত হবে এ ই এফ, ই এফ সমান হাফ অফ এ বি মাইনাস ডিসি, প্রমাণিত। এবারে এই যে সমান্তরালের ব্যাপারটা, সমান্তরাল তো আমরা প্রমাণ করেই ফেলেছি, কারণ যেহেতু কিউ আর এফ একই বিন্দু, তাই পি কিউ সমান্তরাল এ বি, অতএব ই কিউ সমান্তরাল এ বি, বা যেহেতু কিউ ইজ ইকুইভ্যালেন্ট টু এফ, তাই ই কিউ সমান ই এফ সমান্তরাল হচ্ছে এ বি সমান্তরাল হচ্ছে ডিসি। এটাই হচ্ছে ফ্যাক্ট।